আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে বসলাম। ভিডিওর কাজটা করছি, যদিও মনটা অনেক অনেক বেশি খারাপ, শরীরটাও খারাপ, ভালো লাগছে না। 2 দিন আগে আমার অনেক প্রিয় আমার মামি আল্লাহর ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে গেছে। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যদি জানতাম তাহলে আরেকটু বেশি সময় তার কাছে গিয়ে থাকতাম। এটাই জীবন। যাই হোক, একটা ভিডিও তৈরি করে রাখছিলাম, আমার ননদ আসছিল লালবাগে কেল্লা দেখতে, সেটা দেওয়া হয়েছিল না। ওইটারই কাজ করতে বসলাম এবং সেটাই সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি। মোট কথা, গতকালকে বা তার আগে রাত্রেবেলায় আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে মনের ভেতরে সব কিছু যেন একদম ফাঁকা ফাঁকা লাগছিল। আজকে মেইনলি ভিডিওটা এডিট করতে বসলাম, এই কারণে মনটা ডাইভার্ট করার চেষ্টা করছিলাম। যেহেতু যাদের ডিপ্রেশন আছে তারাই কেবল বুঝে যে ডিপ্রেশনের সমস্যা, যেহেতু আমার ডিপ্রেশনের সমস্যা ছিল, আর এই সমস্যা থেকে রিমুভ পাওয়া আসলেও কঠিন। ওষুধ খেলেও হয় না, সেজন্য আমি এখন বরাবর ওষুধ খাওয়া ছেড়ে দিছি। বেশ ভালো আছি। জাস্ট যখন বেশি একটু সমস্যা হয়, যে কোনো একটা কাজের মধ্যে ইনভলভ থাকলে মনটা ডাইভার্ট করে দিলে আবার দেখা যায় যে বেশ কিছুদিন ভালো থাকা যায়। এই যে ভিডিওটার দিকে এবার আসি। শুক্রবার যেহেতু আমার ননদ একটা স্কুলে টিচারি করে, সেহেতু সে সময় পায় না শুক্রবার ছাড়া। এবং শুক্রবারে এটা স্বাভাবিক, লালবাগ কেল্লায় যদি আসা হয় অনেক ভিড় থাকে, কারণ সবাই একটু চায় পরিবার পরিজন নিয়ে একটু ফাঁকা একটা জায়গা, খোলামেলা একটা জায়গা। আর যেহেতু আমরা ঢাকায় থাকি, আর ঢাকা শহরটা এমন একটা জায়গা, এখানকার পরিস্থিতিটা এমন, ফাঁকা জায়গা বা খোলা মাঠ বলতে তেমন নেই, অনেক কম আর কি। তাই এই লালবাগ কেল্লার উপরেই সবাই ডিপেন্ডেড। কিন্তু একটা কথা হলো, আমরা ছোটোবেলায় যে লালবাগ কেল্লা দেখেছি যে একটু ফাঁকা ছিল চারিদিকে, এখন লালবাগ কেল্লার চতুর্দিকে অনেক উঁচা উঁচা বিল্ডিং। সেই আগের মতো সেই খোলামেলা বলতে যেটা লালবাগ কেল্লার ভিতরে কিছুটা এরিয়া আছে সেরকম। এই যে বাচ্চারা সুড়ঙ্গটা দেখছিল, যদিও তারা এখনও তেমন একটা বুঝে না, বেশ ছোট, তারপরেও সাফিয়ান ওদেরকে বোঝাচ্ছিল এবং ওরা খুব মনোযোগ দিয়েই দেখার চেষ্টা করছিল এবং তাদের ভিতরে কিউরিসিটি কাজ করছিল এই সুড়ঙ্গটা কি, এর ভিতর দিয়ে কত দূর যাওয়া যায় এই আর কি। এই যে দেখুন, কেল্লার ওয়াল ঘেঁষে কত উঁচু বিল্ডিং। একটা ছেলে এখানে বসে ভিডিও করছিল, সেটা আবার আমার ক্যামেরা বন্দি হয়ে গেল। আকাশ বেশ মেঘলা আকাশ ছিল সেদিন। আর আমরা যখন লালবাগ কেল্লায় প্রবেশ করি, ছিটিফুটি বৃষ্টি হচ্ছিল, ছিটাফোটা বৃষ্টি। তবে আল্লাহর রহমত, আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল, কিন্তু বৃষ্টি হলেও তেমন বৃষ্টি হয় নাই, যে কারণে তারা মনের আনন্দে হাঁটতে পারছিল বাচ্চারা। এই যে ঘাস, এই লালবাগ কেল্লার এই জায়গাটায় যারা আসছে তারা জানে, এই উঁচু এই জায়গাটায় বেশ সুন্দর ঘাস আছে, ওখানে বসা যায় এবং বাতাস থাকে। খোলামেলা জায়গা তো, একটু বাতাস থাকে। তবে যেই শুক্রবারে আমরা গেছি সেই শুক্রবারে বাতাসের একটু কম ছিল। তারপরেও বাচ্চারা তাদের ইচ্ছা মতো বেড়াতে পারছে। আরও অনেক বাচ্চাদেরকে দেখলাম খেলা করছিল। কেউ কেউ এই উঁচু জায়গা থেকে, ছোট ছোট বাচ্চাগুলো, যদিও এটা ভিডিও করতে পারি নাই, গড়িয়ে গড়িয়ে নিচে পড়ছিল। আমি একটু ঘাসের মধ্যে হাঁটছিলাম, এই আর কি। মাঝে মাঝে একটু একটু করে ভিডিও করেছি,
সেই ভিডিওটাই সবাইকে দেখানোর চেষ্টা করছি। আরেকদিন ইনশাল্লাহ লালবাগ কেল্লায় ঢুকলে পরিবিবির মাজার থেকে শুরু করে সব কিছু লালবাগ কেল্লার একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখন যেহেতু মনটা খুবই খারাপ, সেহেতু এই কয়দিন প্রশ্নই ওঠে না কোনো কিছু করার। এই যে এটা হলো আমার ননদের ছোট মেয়েটা, মাশাআল্লাহ দিলে অনেক পুটপুট করে কথা বলে। এই যে পানি খাচ্ছিল, প্রথমে আমাকে আমার ননদ বললো পানি খাবার নাকি, আমি একটু পানি খেলাম। তারপরে আবার বাবুকে পানি খাওয়ানো হচ্ছিল, যেহেতু ওরা অনেক দৌড়াদৌড়ি করেছে, হাঁপিয়ে গিয়েছিল। সাফিয়ান বলল না আমি পানি খাবো না। নাহিয়ান মুস্কানও বেশ অনেক কথা, এমনি মুস্কান তো বেশ কথা বলে, সেটা আপনারা সবাই জানেন। সে মুস্কান কথা বলছিল, তারপরে আবার ওরা যায় ঘাসের উপরে একটু বসে, এরপরে আবার হাঁটছিল। নাহিয়ান আবার ভাইয়ার কাছে গেল। আজকে এই পর্যন্তই, সবাই